সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষদেরকে লক্ষ্য করে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, তাদের জন্য পর্দার বিধান হলো দুইটি। এক নম্বর বিধান হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এক নম্বর তাদের জন্য পর্দার বিধান হলো তারা তাদের চোখের দৃষ্টিকে নত রাখবে। এই চোখের দৃষ্টি দিয়ে বেগানা নারীর দিকে তাকাবে না, গান দেখবে না, ছবি দেখবে না, অশ্লীলতার জিনিস তারা দেখবে না। কারণ এই চোখটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 2 নম্বর রুকুর 23 নম্বর আয়াতে বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনিও তাদেরকে বলে দিন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে দেখার শক্তি দিয়েছি, শোনার শক্তি দিয়েছি অন্তঃকরণ, যাতে করে তোমরা শুকরিয়াটা আদায় করতে পারো। অথচ খুব কম সংখ্যক লোকেই শুকরিয়াটা আদায় করে। সূরা মুলকের 23 নম্বর আয়াতের মূল পয়েন্ট যেটা, সেটা হলো চোখটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। চোখটা আল্লাহর পক্ষ থেকে কি নেয়ামত। সূরা মুমিন 24 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াত, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলেন, এই চোখের অন্যায় অপকর্ম সম্পর্কে আমি অবগত আছি, সেটা গোপনে হোক প্রকাশ্য হোক, যেইভাবে হোক না কেন, এই চোখে দিয়ে যত গুনাহের কাজ তোমরা করো, কখন কোন দিকে তাকাও, সব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছি। 2 নম্বর পয়েন্ট, সূরা মুমিনের 19 নম্বর আয়াত থেকে আমরা পাইলাম চোখের অন্যায় অপকর্ম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। 3 নম্বর, সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 37 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি তোমাদের চোখ, কান, অন্তঃকরণ সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রশ্ন করব, জিজ্ঞাসা করব। 3 নম্বর পয়েন্ট থেকে আমরা জানলাম যেই চোখটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই চোখটা সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন। আমার আলোচনা কি আপনারা বুঝতে পারেন তো? সবাই বলেন না, বুঝতে পারেন তো? আমি আপনাদেরকে সূরা মুলকের 23 নম্বর আয়াত থেকে মূল পয়েন্ট বুঝেই দিলাম। চোখটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সূরা মুমিনের 19 নম্বর আয়াত থেকে বুঝেই দিলাম
এই চোখটার অপকর্ম সম্পর্কে, অন্যায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। কখন কিভাবে আমরা করি, কিভাবে এই চোখটাকে ব্যবহার করি। 3 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত থেকে পাইলাম, যেই চোখটার অন্যায় অপকর্ম সম্পর্কে অবগত আছেন ওই চোখটাকেই কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। কিয়ামতের ময়দানে কি করা হবে? প্রশ্ন করা হবে। এই কারণে আসুন সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। এই চোখের দৃষ্টিটাকে সঠিকভাবে ব্যবহার করেন। এই চোখের দৃষ্টিটাকে অন্যায় অপরাধের মধ্যে কাজে লাগাইয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের দৃষ্টিটা হলো শয়তানের একটা বিষাক্ত তীর। যেই ব্যক্তি কেবলমাত্র ভয় করে আল্লাহকে, কেবলমাত্র ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, সেই চোখের দৃষ্টিটাকে হেফাজত করবে। আর যেই ব্যক্তি চোখের দৃষ্টিটাকে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের মজা দান করে দিবেন। কিসের মজা দান করে দিবেন? ঈমানের মজা। এই চোখের দৃষ্টিটাকে আপনি সঠিকভাবে যদি হেফাজত করতে পারেন, আপনি নামাজ পড়লে মজা পাবেন, কোরআন তেলাওয়াত করতে মজা পাবেন, সৎ কাজ যখনই করতে যাইবেন তখনই আপনি মজা পেয়ে যাবেন। এই মজা দান করে দিবেন কে? আর আপনি এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখবেন, বেগানা নারীর দিকে তাকাইবেন, চা দোকানে বৈশা বৈশা টেলিভিশনের ছবি, গান, অশ্লীলতা দেখবেন, আবার মোবাইলের মধ্যে দেখবেন। এখন তো মোবাইলের মধ্যে বহু কিছু হয়ে যায়। অবস্থাটা হলো এমন, মোবাইল ফোনের যোগাযোগে প্রেম প্রীতি বাড়ে, প্রেমের জ্বালা অনেক ছেলে লেখাপড়া ছাড়ে। মোবাইল ফোনের যোগাযোগে প্রেম প্রীতি বাড়ে, প্রেমের জ্বালা অনেক মেয়ে লেখাপড়া ছাড়ে। বাড়ি থেকে ছাত্র সেজে স্কুলেতে যায়, বন্ধুর দেখা পেয়ে তারা সিনেমাতে যায়। কথা বলেন ঠিক কিনা? বাড়ি থেকে ছাত্রী সেজে স্কুলেতে যায়, বন্ধুর দেখা পেয়ে তারা কুমিল্লা পার্কে যায়। আছে না নয়? বর্তমান মোবাইল আমাদের সন্তানগুলোকে চরিত্র হরণ করে দিচ্ছে। বর্তমান মোবাইলে আমরা আমাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। আসুন এই মোবাইলের মধ্যে ছবি দেখা, অশ্লীলতার জিনিস দেখা ছেড়ে দেন। যদি মোবাইল ব্যবহার করতে হয়, আলেমদের ওয়াজ নসিহত আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? মোবাইলের মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আমি কোরআন শুনবো, ইউটিউবের মধ্যে আপনি কোরআন শুনতে পারবেন। যদি চিন্তা করেন কোরআন মাজিদ পড়বেন, সফটওয়্যার লোড করে আপনি পড়তে পারবেন। বর্তমান মোবাইলের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে। আপনি খারাপ ব্যবহার করতে চাইলে তাও আছে, ভালো ব্যবহার করতে চাইলে তাও আছে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করেন, যে ব্যক্তি ঈমানের মজা পেতে চায়, সেই ব্যক্তি মোবাইলের মাধ্যমে খারাপ জিনিস দেখবে না, খারাপ কাজে এই মোবাইলটাকে ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কি না? তো বলতেছিলাম বুখারী শরীফের ৬,২২৯ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দৃষ্টিটাকে হেফাজত করার জন্য, চোখের দৃষ্টিটাকে নত রাখার জন্য তোমরা প্রয়োজনে রাস্তায় বসতে পারবা না। সাহাবায়ে কেরামগণ আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রয়োজন দেখা দেয় রাস্তায় বসার জন্য, এই রাস্তায় বসা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, রাস্তার 4টি হক আদায় করে তোমরা বসবা। সবাই বলেন রাস্তার হক কয়টা? 4টা। আবার বলেন কয়টা? 1 নাম্বার হক হলো এই চোখের দৃষ্টিটাকে নত রাখবেন, এই চোখের দৃষ্টিটাকে হেফাজত করবেন। 2 নাম্বার রাস্তার হক হলো সালামের উত্তর দিবেন।
তিন নাম্বার হক হলো, ভাইয়া কথা বলবেন, তিন নাম্বার হক হলো কষ্টদায়ক জিনিস থাকলে রাস্তার মধ্যে তা সরিয়ে ফেলবেন। চার নাম্বার রাস্তার হক হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবেন। এই হাদিসটুকুর মূল পয়েন্ট হলো রাস্তায় বসা যাবে না। আমরা তো রাস্তার মধ্যে আড্ডা দিই, মানুষের বাড়ির সামনে আমরা বসে থাকি, এইভাবে বসা যাবে না। যদি প্রয়োজন আমার আপনার দেখা যায়, তাহলে আপনি চারটি হক আদায় করে রাস্তার মধ্যে বসবো। এই বসলে আমরা সর্বপ্রথম আমাদের এই চোখের দৃষ্টিটাকে আমরা হেফাজত করব। এই চোখের দৃষ্টি দিয়ে রাস্তা দিয়ে বাড়ির সামনে দিয়ে মহিলারা প্রয়োজনে বাইর হতেই পারে, তাদের দিকে দৃষ্টিপাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বুখারী শরীফের 6888 নম্বর হাদিস, গভীর মনোযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে আমাদেরকে বলেন যে তোমরা কারো ঘরের দরজা জানালা দিয়ে উকি মেরে তাকাবে না। যদি উকি মেরে তাকাও আর ঘর ভিতরে যারা আছে তারা যদি একটা পাথর নিয়ে তোমার চোখের মধ্যে নিক্ষেপ করে তোমার চোখটাকে নষ্ট করে দেয়, তাহলে ওই ঘরওয়ালাদের কোনো গুনাহ হবে না, কোনো অপরাধ হবে না। এর কারণ হলো প্রত্যেকটা ব্যক্তি তার ঘরের মধ্যে স্বাধীন, ঘরের ভিতরে যেমনি ইচ্ছা তেমনিভাবে সে থাকতে পারে। যেই ব্যক্তি অনুমতি ছাড়া ঘরের দরজা দিয়ে জানালা দিয়ে তাকায়, সে অপরাধ করেছে, সে তার ওই ঘরওয়ালাদের স্বাধীনতা নষ্ট করলো। এই কারণে খবরদার খবরদার, আমরা যারা এই সূরাটির মধ্যে আছেন যে কারো বাড়িতে যদি আপনি প্রবেশ করেন, প্রয়োজন দেখা দিয়েছে কারো ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন, তাহলে মাসালা হলো ঘরের দরজার ডান পাশে দাঁড়াবেন অথবা বাম পাশে দাঁড়াবেন। ইসলামের বিধান বরাবর দাঁড়াবেন না, ডান পাশে অথবা বাম পাশে দাঁড়াবেন। দাঁড়াইয়া সালাম দিবেন, একবার সালাম দিবেন, সালামের জবাব ঘরওয়ালারা নিতে হবে। কোনো কারণবশতে নিতে পারলো না, ঘরওয়ালারা জবাব দিতে পারলো না, দ্বিতীয়বার সালাম দিবেন। সালামের জবাব আসলে আপনার অনুমতি আছে ঘরে ঢোকার জন্য, কিন্তু জবাব আসলো না, তৃতীয়বার সালাম দিবেন। সালাম দেওয়ার পরে যদি উত্তর আসে তাহলে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু যদি সালামের উত্তর না আসে এই ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি আপনার, কথা বলেন, এই ঘরে প্রবেশ করার অনুমতি আপনার কি নাই, আপনি ফিরে চলে যাবেন। এটাই ইসলামের বিধান। কারণ প্রত্যেকটা ব্যক্তি তার ঘরের মধ্যে স্বাধীন, কি অবস্থায় না আছে না আছে ওই ঘর ব্যক্তি তিনি জানে, বাহিরে কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? আপনি যে সরাসরি ঘরের মধ্যে সালাম না দিয়ে ইসলামের বিধানকে লঙ্ঘন করে আপনি সরাসরি ঘরের মধ্যে প্রবেশ করেন, এরকম লোক আমাদের সমাজে আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? কিছু দুষ্টকারী লোক আছে আমাদের সমাজে, যারা মানুষদের স্বাধীনতা হরণ করে। তারা কি করে? তাদের কাজ নাই, কোনো কিছু নাই, কতক্ষণ এই বাড়িতে এই বাবির ঘরে অনুমতি ছাড়াই প্রবেশ করে, কতক্ষণ ওই ঘরে, কতক্ষণ ওই বাড়িতে ওই ঘরে অনুমতি ছাড়া। লোক শরমে অনেক সময় দেখা যায় মহিলারা লজ্জায় তাদেরকে কিছু বলতে পারে না। এই সমস্ত পুরুষরা সাবধান হয়ে যান, ইসলামের সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। এইভাবে আপনি কারো বাড়ির মধ্যে ঢুকা, কারো ঘরের মধ্যে ঢুকা অনুমতি ছাড়া ইসলামের সম্পূর্ণ নিষেধ। এই ঘরওয়ালারা যদি আপনাকে পাথর মেরে আপনার চোখটাকে নষ্ট করে দেয়, তাদের কোনো অন্যায় হবে না, অপরাধ হবে না। এটাই ইসলামের বিধান।
কারণ তার স্বাধীনতা নষ্ট করার অধিকার ইসলামে আপনাকে দেয় নাই। তো বলতেছিলাম এই চোখের দৃষ্টিটাকে আমাদেরকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই চোখ দিয়ে কারো ঘরের জানালার দরজা দিয়ে উকি মেরে তাকানো যাবে না। এই চোখ দিয়ে কারো ঘরের ভিতরে উকি মেরে তাকানো যাবে না। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তোমার চোখের দৃষ্টি যদি হঠাৎ কোনো বেগানা নারীর দিকে পড়ে যায় তাহলে তুমি চোখের দৃষ্টিটা ফিরিয়ে নেবে, দ্বিতীয়বার দিবা না। কারণ প্রথমটা তোমার ইচ্ছার বাহিরে পড়েছে, দৃষ্টি পড়েছে, এটা তোমার অপরাধ হবে না, এটা তোমার অনিচ্ছাকৃতভাবে হয়েছে। কিন্তু দ্বিতীয়বার তুমি তাকাবা না, দ্বিতীয়বার তোমার নয়, এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। অতএব প্রথমটা তোমার ক্ষমার যোগ্য, দ্বিতীয়টা তোমাকে ক্ষমা করা হবে না। আরেকটি হাদিস শুনি, চোখের দৃষ্টিটাকে হেফাজতের জন্য, চোখের দৃষ্টিটাকে নত রাখার জন্য قال رسول الله صلى الله عليه وسلم أنه من نظر إلى محاسن أجنبية عن شهوة صب في عينه يوم القيامة। যে ব্যক্তি চোখের দৃষ্টি দিয়ে বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করবে, নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টিপাত করবে, এই চোখের দৃষ্টি দিয়ে গান দেখবে, নাটক দেখবে, ছবি দেখবে, অশ্লীলতার জিনিস দেখবে, কাল কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে উত্তপ্ত গরম লোহা ঢেলে দেওয়া হবে। এই কারণে আসুন, যে চোখটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে দেওয়া হয়েছে, এই চোখের দৃষ্টিটাকে দিয়ে আজকে থেকে সিদ্ধান্ত নেন বেগানা নারীর দিকে তাকাবেন না। এই চোখের দৃষ্টি দিয়ে গান দেখবেন না, নাটক দেখবেন না, অশ্লীলতার জিনিস দেখবেন না। আজকের আলোচনা শোনার পরে যারা চোখের দৃষ্টিটাকে তারপরও সঠিক কাজে ব্যবহার করতে পারবেন না, তাদের জন্য আমার করণীয় 10টি কাজ। 1 নম্বর কাজ হলো এই চোখের দৃষ্টিটাকে নত রাখার জন্য, গুনাহমুক্ত জীবন গড়ার জন্য 1 নম্বর মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করবেন। এই চিন্তা করবেন, হায়রে আমি দুনিয়াতে আছি, বর্তমানে এই দুনিয়াতে একদিন আমাকে চলে যেতে হবে। আমার আত্মীয় স্বজন অনেকে চলে গেল, আমার সমাজবাসীদের মধ্যে অনেকে চলে গেল, আমার সমবয়সী অনেকে চলে গেল, আমার চাইতে কম বয়সী অনেক লোক চলে গেল। এই দুনিয়া খুব সামান্য, কত কষ্ট করে আমি আপনি বাড়ি করলাম, ঘর করলাম, আমার আপনার মৃত্যুর পরে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, ঘর থেকে বের করে দেওয়া হবে, অন্ধকার কবরে কে কি রাখা হবে। এই কারণে আমি প্রায় সময় বলে থাকি, যেতে হবে খালি হাতেই, যেতে হবে খালি হাতেই, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। সকলে বলুন, যেতে হবে খালি হাতেই, যেতে হবে খালি হাতেই, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি
যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা সঙ্গে কেহ যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা বেড়াইবার পালকে যেদিন আসবে তোর ধারে বন্ধু বান্ধব আপন যারা বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যার যার নতুন দেশের জাতিরি হয়ে নতুন দেশের জাতিরি হয়ে থাকে নতুন সাজনা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা এই দুনিয়ার মোহে পড়ে বলে গেছি সবই কোথায় লইবা বালাখানা কোথায় যাবে বাড়ি 3টা টুকরা সাদা কাপড় 3টা টুকরা সাদা কাপড় পাবি রে তুই পাওয়ানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা তো বলতেছিলাম 1 নম্বর করণীয় কাজ হলো বেশি বেশি করে মৃত্যুর চিন্তা করা 2 নম্বর করণীয় কাজ হলো নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া তাওবা বেশি বেশি করে করা এই চিন্তা করা আমার মতো গুনাহগার আর কেউ নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাছার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় তো বলতেছিলাম 2 নম্বর করণীয় কাজ হলো বেশি বেশি করে তওবা করা 3 নম্বর কাজ হলো অশ্লীলতা ছেড়ে দেওয়া যেই জায়গায় বসলে গাজার আড্ডা হবে যেই জায়গায় বসলে আবার আড্ডা হবে যেই জায়গায় বসলে মদের আড্ডা হবে যেই জায়গায় বসলে বেগানা নারীর দিকে দৃষ্টিপাত হবে যেই জায়গায় বসলে আমি গান দেখতে হবে যেই জায়গায় বসলে আমি ছবি দেখতে হবে সেই বসা স্থান আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে সেই বসা স্থান আমাকে আপনাকে কি করতে হবে ছেড়ে দিতে হবে আমি যদি এই চোখের দৃষ্টিটাকে হেফাজতে রাখতে চাই আমি যদি নিজেকে গুনাহমুক্ত রাখতে চাই আমি যদি একজন মুমিন মুসলমান হিসেবে হতে চাই তাহলে আমাকে বসা স্থান পরিহার করতে হবে যেই দোকানের মধ্যে ছবি চালায় যেই জায়গায় বসলে মোবাইলের মধ্যে আমাকে গান দেখতে হবে টেলিভিশন দেখতে হবে এই জায়গাগুলো পরিহার করতে হবে 4 নাম্বার হলো অসৎ বন্ধুত্ব ছাড়া যাদের সাথে হাঁটলেই সিগারেট খাইতে হবে যাদের সাথে চললেই ইয়াবা খাইতে হবে যাদের সাথে চললেই গাঁজা খাইতে হবে যাদের সাথে চললেই মদ খাইতে হবে যাদের সাথে চললেই ইফতিজিংয়ের কাজে যোগ দিতে হবে যাদের সাথে চললেই নামাজের ওক্ত হয়েছে কিন্তু নামাজ পড়া সম্ভব হয় না কথা বলেন ঠিক কি না অনেক লোক আছে যাদের সাথে নামাজ চলাফেরা করলে তারা তো নিজেরা নামাজ পড়ে না অনেক সময় যারা নামাজি তাদেরকেও নামাজ পড়তে দেয় না আছে না নাই আছে আবার অজুহাত দেয় আর নামাজের তো টাইম হয়েছে জমা শেষ হয়েছে কি হয়েছে
নামাজের এখনো কি আছে? টাইম আছে। অর্থাৎ নিজেরা তো নামাজ পড়ে না, একজন নামাজি নামাজ পড়তে যায় তাকেও বাধা দেয়, আছে না নাই? অর্থাৎ অসৎ বন্ধুত্ব ছাড়তে হবে, অসৎ সঙ্গ ছাড়তে হবে। 4 নাম্বার। 5 নাম্বার, সব সময় মনে রাখবেন আল্লাহ আমাদেরকে সব সময় দেখেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখেন, ফেরেশতারা লেখেন। আমাদের সকল আমল নামাগুলো লিপিবদ্ধ করেন ফেরেশতারা। কখন কোন কাজ করি সব কিছু লিপিবদ্ধ করা হয়। 3 নাম্বার মনে রাখতে হবে আল্লাহ 1 নাম্বার আল্লাহ দেখেন, 2 নাম্বার ফেরেশতারা লেখেন, 3 নাম্বার হলো আসমান ও জমিন সব কিছু সাক্ষী হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন আপনি যে গোপনে চোখের গুনাহ করতেছেন, আপনি যে গোপনে গুনাহগুলো করতেছেন মনে করতেছেন জমিনটা সাক্ষী দিবে না, জমিনটা কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। যে জায়গায় আপনি থাকতেছেন ওই জায়গাটা কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। ফেরেশতারা লিখতেছেন, আল্লাহ দেখতেছেন। এই চিন্তা মনে রাখতে হবে সব সময়। 6 নাম্বার, বেশি বেশি কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে, দাওয়াতে কাজ করতে হবে। 7 নাম্বার আমাদের জন্য করণীয় কাজ হচ্ছে আমরা যারা কোরআনের আন্দোলনের সাথে সামিল হইনি, কোরআন যেই পথে আমাদেরকে আহ্বান করে সেই পথে যারা এখনও আসেনি, তারা এসে কোরআনের ছায়াতলে কোরআনের আন্দোলনে সামিল হবে, যেখানে স্লোগান থাকবে একটাই, জমিন যার আইন চলবে। সবাই বলেন জমিন কার? আইন চলবে কার? এটাকে আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার আইন চলবে তার। এই কারণে তাদের সাথে আমাদেরকে সামিল হতে হবে। যারা স্লোগান দেয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাদের সাথে আমাদেরকে সামিল হতে হবে। এরপরে আমাদের জন্য করণীয় কাজ হলো আলেমদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখা, মসজিদ মাদ্রাসার সাথে বেশি সম্পর্ক রাখা। যেখানে মাহফিল হবে সেখানে আমরা ছুটে চলে যাব। বর্তমানের অবস্থাটা খুব খারাপ। বর্তমানের অবস্থাটা হচ্ছে এমন, ওয়াজ মাহফিল হইলে কোথায় সেটাই যেতে চায় না মন, রাজ্জা গিয়া দেখতে পারে সুন্দরী মাইয়ার নাসন। 2 আঙ্গুলের চিপায় আবার, 2 আঙ্গুলের চিপায় আবার বিড়ি মার টান আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। আসে তাও সবার শেষে রুকুতে পাইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। তো বলতেছিলাম পুরুষদের জন্য 1 নাম্বার বিধান হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষদের জন্য 1 নাম্বার বিধান হলো পুরুষরা চোখের দৃষ্টিটাকে হেফাজত করবে। 2 নাম্বার বিধান হলো ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সূরা নূরের মধ্যে বলেননি, সূরা মুমিনুন 5 থেকে 7 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত
أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون মুমিন তো তারাই যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের স্ত্রী এবং দাসী ছাড়া এছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করবে না। যারা ব্যবহার করবে তারা সীমালঙ্ঘনকারী। লজ্জাস্থানের হেফাজতের মানে হলো, এক নাম্বার পুরুষদের সতরের বিধান দিয়ে দিয়েছেন। একজন পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা ফরজ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত মানে হলো পুরুষরা জিনা করবে না, হস্তমদম করবে না, পশুর সাথে হোক যেইভাবে হোক না কেন জিনা ব্যভিচারের তারা লিপ্ত হবে না। আমাদের সমাজে কিছু নর পশু আছে মানুষদের সাথে তো জিনা করে এবং কি পুরুষদের এমনকি পশুর সাথেও পর্যন্ত করে, আসে না নাই? কথা বলেন না, আসে না নাই? এটা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটবর্তী যেও না, এটা জঘন্যতম অপরাধ।